মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে $860 কোটি বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের বাধ্যতামূলক পর্যালোচনা প্রক্রিয়া এড়াতে জরুরি পরিস্থিতির অজুহাত দেখিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার এসব তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অস্ত্র পাওয়ার জন্য অনুমোদনপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। এই অস্ত্র বিক্রির সবচেয়ে বড় চুক্তিটি হয়েছে কাতারের সঙ্গে। দেশটিকে $401 কোটি পেট্রিয়ট বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও পুনঃসরবরাহ সেবা দেয়া হবে। কুয়েতকে $250 কোটি সমন্বিত যুদ্ধ পরিচালনা ব্যবস্থা বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। একই ধরনের APKWS ব্যবস্থা ইসরায়েলের কাছেও প্রায় $99 কোটি 24 লাখ বিক্রি করা হবে। সংযুক্ত আরব আমিরাতের জন্য অনুমোদিত অস্ত্র বিক্রির পরিমাণ $14 কোটি 76 লাখ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে কাতার, ইসরায়েল ও আমিরাতের জন্য APKWS সরবরাহে প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে BAE সিস্টেম। অন্যদিকে কুয়েতের যুদ্ধ পরিচালনা ব্যবস্থা এবং কাতারের পেট্রিয়ট প্রতিরক্ষা কর্মসূচিতে প্রধান ঠিকাদার হিসেবে রয়েছে RTX ও লকহিড মার্টিন। এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সামরিক সম্পর্ক সমালোচনার মুখে রয়েছে। এছাড়া গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছে। বিভিন্ন মানবাধিকার বিশেষজ্ঞ ও জাতিসংঘের তদন্তে সেখানে গণহত্যা পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই তার আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।